কত খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয় এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? 1526 সালে। পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? পানিপথের যুদ্ধ হয়েছিল যমুনা নদীর তীরে। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশে অবস্থিত? উত্তরপ্রদেশ। নিচের মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? সম্রাট বাবর। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। সম্রাট শেরশাহ নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রুটটি বাংলাদেশের কোন এলাকা থেকে শুরু হয়েছে? নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থেকে। ভারতবর্ষে কবলিয়ত ও পাট্টা প্রথা এবং ঘোড়ার ডাক এর প্রবর্তন করেন কে? শেরশাহ। মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন? মুঘল সম্রাট আকবরের পিতামহ বা দাদা ছিলেন সম্রাট বাবর। বাবরের পুত্র হুমায়ুন, হুমায়ুনের পুত্র আকবর। দ্বীন-ই ইলাহি প্রবর্তন, তীর্থকর ও জিজিয়া কর রহিত করেন কে? একটি প্রশ্নে তিনটি। দ্বীন-ই ইলাহি প্রবর্তক কে? দ্বীন-ই ইলাহি নামে নতুন ধর্মের প্রবর্তক। তীর্থকর ও জিজিয়া কর রহিত করেন সম্রাট আকবর। কোন মুঘল সম্রাট ময়ূর সিংহাসন, তাজমহল, আগ্রার দুর্গ নির্মাণ করেন? অর্থাৎ প্রশ্নটা আসতে পারে ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন, তাজমহল কে নির্মাণ করেন, আগ্রার দুর্গ কে নির্মাণ করেন? তিনটার প্রশ্নের উত্তর সম্রাট শাহজাহান। নাদির শাহ কত সালে ভারতে আক্রমণ করে ময়ূর সিংহাসন ও কোহিনূর মণি লুট করে? 1739 সালে। ভারতে যে সম্রাটকে আলমগীর ও জিন্দাপীর বলা হতো? আওরঙ্গজেবকে। মুঘল সম্রাট আকবর বঙ্গাব্দ সন কোন সনে প্রবর্তন করেন? সম্রাট আকবর বাংলা সন চালু করেন কত সালে? 1584 সাল থেকে বাংলা সন গণনা শুরু করেন। বাংলাদেশে বারো ভূঁইয়াদের উত্থান ঘটে কার শাসনামলে? বাংলাদেশে বারো ভূঁইয়াদের উত্থান ঘটে সম্রাট আকবরের সময়ে। জিজিয়া ছিল অমুসলমানদের উপর ধার্যকৃত সামরিক কর। ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে? ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে 1610 সালে। কোনটি মুঘল বাদশাহদের বিলাসের বস্তু ছিল?
পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি? পৃথিবীর সর্ববৃহৎ দেশ রাশিয়া। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীলঙ্কার শ্রীমাবো বন্দরনায়েক। আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন? আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন জহির শাহ। বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল। তুরস্কের ইস্তাম্বুল শহরটি অর্ধেক এশিয়া মহাদেশে এবং অর্ধেক ইউরোপ মহাদেশে অবস্থিত। ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি? ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম নিরাপদ ভবন। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহ কাশ্মীরে অবস্থিত। কোন দেশটির সাথে সমুদ্র সীমা নেই? নেপালের কোনো সমুদ্র সীমা নেই। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের কমান্ডো বাহিনীর নাম। স্ট্যাচু অফ ইউনিটি কোন দেশে অবস্থিত? স্ট্যাচু অফ ইউনিটি ভারতে অবস্থিত। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? ভারতের লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা 543। ভারতের কোন প্রদেশে অজন্তা ও ইলোরা গুহাদ্বয় অবস্থিত? মহারাষ্ট্রে। নিকোবর দ্বীপপুঞ্জ এর মালিকানা কোন দেশের? নিকোবর দ্বীপ এর মালিকানা ভারতের। নেপালের সর্বশেষ রাজা কে? নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র। অ্যাডামস পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত? অ্যাডামস পিক তীর্থস্থানটি শ্রীলঙ্কায় অবস্থিত। লোহা প্রথম কোথায় আবিষ্কৃত হয়? লোহা প্রথম বার্মার নাম কত সালে মিয়ানমার করা হয়? বার্মার নাম পরিবর্তন করে মিয়ানমার রাখা হয় 1989 সালে। মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কত সালে? মিয়ানমারের রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় 1982 সালে। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় মূল ভাষার অন্তর্গত। উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম প্রায় 2500 বছর পূর্বে। বাংলাদেশের মধ্য দক্ষিণাঞ্চলের উপভাষা বাঙালি।
মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে ভাষা। প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি? প্রত্যেক ভাষারই মৌলিক অংশ 4টি। প্রাকৃত ভাষা হল জনগণের মুখের ভাষা। নাটকের সংলাপে অনুপযোগী, পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, গাম্ভীর্যপূর্ণ ও তৎসম শব্দবহুল কোন ভাষা? সাধু ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা যে প্রাকৃত রূপ থেকে এসেছে। গৌরী। সাধু ভাষা শব্দটি প্রথম ব্যবহার করেন কে? সাধু ভাষা এই শব্দটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় সাধু চলিত মিশ্রণজনিত দোষকে বলা হয় গুরু চণ্ডালী দোষ। মরফোলজি এর বঙ্গানুবাদ হল রূপতত্ত্ব। ব্যাকরণ শব্দটির সঠিক অর্থ কি? ব্যাকরণ শব্দটির সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ মঞ্জরি রচনা করেন কে? এনামুল হক। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষার। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। বাংলা মুদ্রাক্ষরের জনক কে? বাংলা মুদ্রাক্ষরের জনক চার্লস উইলকিন্স। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ রচনা করেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। প্রমিত ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন অধ্যাপক রফিকুল ইসলাম ও পবিত্র সরকার, অর্থাৎ ক ও খ উভয়ই। ব্যবহারকারীর সংখ্যার বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? সপ্তম। বাংলা বর্ণমালায় ব আছে একটি। ভাষার ক্ষুদ্রতম একক বা ভাষার মূল উপাদান কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক বা ভাষার মূল উপাদান ধ্বনি। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা 10টি। বাংলা ভাষায় মৌলিক স্বর ধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক স্বর ধ্বনি 7টি। পরাশ্রয়ী বর্ণ কয়টি? পরাশ্রয়ী বর্ণ 3টি। ফলাযুক্ত বর্ণ কয়টি? এই যুক্ত বর্ণটি বাংলায় কোন দুটি বর্ণ পাওয়া যায়? এই যুক্ত বর্ণটি গঠিত বুর্গাত জ লিঙ্গ নিয়। শুকনো শব্দের এই যুক্ত বর্ণটির বিশিষ্ট রূপ কি? অর্থাৎ এই যুক্ত বর্ণটি কোন 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 বর্ণের মাধ্যমে হয়েছে? খ মূর্ধন্য ষ and ম।
সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করে? মুহাম্মদ বিন কাসিম। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? সুলতান মাহমুদ ভারত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে? বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় 1973 সালে। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? লৌহ তেজস্ক্রিয় পদার্থ নয়, বাকি তিনটি তেজস্ক্রিয় পদার্থ। কোনটি চুম্বক পদার্থ? এখানে চুম্বক পদার্থ হচ্ছে কোবাল্ট। শব্দের উৎপত্তির কারণ কি? শব্দের উৎপত্তির কারণ হচ্ছে বস্তুর কম্পন। কাপ্তাই পানিবিদ্যুৎ শক্তির মূল উৎস কি? কাপ্তাই পানিবিদ্যুৎ শক্তির মূল উৎস হচ্ছে পানির বিভব শক্তি। সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। নবায়নযোগ্য জ্বালানির উৎস কোনটি? নবায়নযোগ্য জ্বালানির উৎস বায়োগ্যাস। জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘোরানোর জন্য কি করা হয়? জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘোরানোর জন্য পানির গতি শক্তিকে কাজে লাগানো হয়। পৃথিবীর শক্তির মূল উৎস। পৃথিবীর শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। যে বাঙালি বৈজ্ঞানিকের নামের সঙ্গে আইনস্টাইনের নাম জড়িত? যে বাঙালি বৈজ্ঞানিকের নামের সঙ্গে আইনস্টাইনের নাম জড়িত? এস.এন. বোস। মোটর গাড়িতে ব্যবহৃত দর্পণ? উত্তল দর্পণ। জীবজগতের জন্য গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয় কারণ সাদা কাপড় তাপ শোষণ করে না। একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি ফাস্ট হবে। ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে। তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? জেনারেটর। প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে? প্রাকৃতিক গ্যাসে
রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। বায়োগ্যাস তৈরির পর যে যে অবশিষ্টাংশ থাকে তা সার হিসেবে ব্যবহার করা যায়। কি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল কমে যায়। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করে? মুহাম্মদ বিন কাসিম। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করে মোট 17 বার। পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় 1192 সালে। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ও ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন কে করেন? ইলতুৎমিশ। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন কোন শাসক? দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন মুহাম্মদ বিন তুগলক। দিল্লি সিংহাসন আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন? দিল্লি সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া ইলতুৎমিশের কন্যা ছিলেন। তৈমুরলং ভারত আক্রমণ করে কত সালে? তৈমুরলং ভারত আক্রমণ করে 1398 সালে। মূল্য ও বাজার নিয়ন্ত্রণকারী সুলতান আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন? মূল্য ও বাজার নিয়ন্ত্রণকারী সুলতান আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি ছিলেন মালিক কাফুর। 1338 সালে বাংলায় প্রথম স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? 1338 সালে বাংলায় প্রথম স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মুবারক শাহ। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি? 81টি গম্বুজ। শাহী বাঙ্গালা অথবা শাহী বাঙ্গালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল? ইলিয়াস শাহের উপাধি ছিল। বাগেরহাটের মিঠাপুকুর কে খনন করেন? বাগেরহাটের মিঠাপুকুর খনন করেন সুলতান নুসরত শাহ। কোন মুসলিম শাসকের শাসনকালে স্বর্ণযুগ বলা হয়? কোন মুসলিম শাসকের শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? হুসেন শাহের আমলে। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার গিয়াসউদ্দিন আজম শাহ। গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন কে? আলাউদ্দিন হোসেন শাহ। গৌড়ের বড় সোনা মসজিদ কে নির্মাণ করেন? গৌড়ের বড় সোনা মসজিদ নির্মাণ করেন নুসরত শাহ। কুতুব মিনার কোথায় অবস্থিত? কুতুব মিনার
দিল্লি ভারতে অবস্থিত। গৌরগোবিন্দ যে অঞ্চলের রাজা ছিল? সিলেট অঞ্চলের রাজা ছিলেন। গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয় কারণ সাদা কাপড় তাপ শোষণ করে না। একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি ফাস্ট হবে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে? বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় 1973 সালে। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? লৌহ তেজস্ক্রিয় পদার্থ নয়, বাকি তিনটি তেজস্ক্রিয় পদার্থ। কোনটি চুম্বক পদার্থ? এখানে চুম্বক পদার্থ হচ্ছে কোবাল্ট। শব্দের উৎপত্তির কারণ কি? শব্দের উৎপত্তির কারণ হচ্ছে বস্তুর কম্পন। কাপ্তাই পানিবিদ্যুৎ শক্তির মূল উৎস কি? কাপ্তাই পানিবিদ্যুৎ শক্তির মূল উৎস হচ্ছে পানির বিভব শক্তি। সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। নবায়নযোগ্য জ্বালানির উৎস কোনটি? নবায়নযোগ্য জ্বালানির উৎস বায়োগ্যাস। জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘোরানোর জন্য কি করা হয়? জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘোরানোর জন্য পানির গতি শক্তিকে কাজে লাগানো হয়। পৃথিবীর শক্তির মূল উৎস। পৃথিবীর শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। যে বাঙালি বৈজ্ঞানিকের নামের সঙ্গে আইনস্টাইনের নাম জড়িত? যে বাঙালি বৈজ্ঞানিকের নামের সঙ্গে আইনস্টাইনের নাম জড়িত? এস.এন. বোস। মোটর গাড়িতে ব্যবহৃত দর্পণ? উত্তল দর্পণ। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি গামা। ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে। তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? জেনারেটর। প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে? প্রাকৃতিক গ্যাসে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। বায়োগ্যাস তৈরির পর যে অবশিষ্টাংশ থাকে তা সার হিসেবে ব্যবহার করা যায়। সৌর শক্তি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল কমে যায়। কোন দুটি বর্ণের পরে মূর্ধন্য ণ ও মূর্ধন্য ষ হয়? ঋ অনুস্তর র। এরপরে মূর্ধন্য ণ এবং মূর্ধন্য ষ হয়। কোনটি শুদ্ধ বানান? প্রণয়ন।
নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য হয়? নিপুণ। এই ক্ষেত্রে নত্যবিধান অথবা সত্যবিধানের নিয়ম ফলো করতে হয় না, এটা স্বভাবতই মূর্ধন্য হয়। কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্তান্ন কখনোই মূর্ধন্য হয় না? ত বর্গীয়। ত ত ধ দ, এরপরে দন্তান্ন থাকলে দন্তান্নই হয়, কখনো মূর্ধন্য হয় না। কোনটি শুদ্ধ বানান? কিনোজীবী। কোনটি শুদ্ধ বানান? সর্বাঙ্গীন। শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? খ গণনা, গণিকা, শোণিত। কোনটি শুদ্ধ বানান? ষান্মাসিক। নিচের কোন শব্দে মূর্ধন্য এর ভুল প্রয়োগ রয়েছে? ক্রন্দন শব্দে মূর্ধন্যটা ভুল, এখানে দন্তন্য হবে। কোনটি শুদ্ধ বানান? প্রসারিণী, স্তরর পর মূর্ধন্য। কোনটি শুদ্ধ বানান? নিরীক্ষণ। কোনটি শুদ্ধ বানান? শশীভূষণ শব্দের সঠিক বানান কোনটি হবে? শশীভূষণ। কোনটি সুদন শব্দের সঠিক বানান কোনটি হবে? সুদন, দন্তান্ন হবে, দর পরে সবসময় দন্তান্ন। টবর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? টবর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য ন হয়? কল্যাণ। কোনটি শুদ্ধ বানান? অভ্যন্তরীণ শব্দের শুদ্ধ বানান কোনটি? অভ্যন্তরীণ। খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি হয় না? খাঁটি বাংলা শব্দে মূর্ধন্য ন হয় না। নিচের কোন বানানে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে? তৃষ্ণা। নত্যবিধান সাধারণত কোন শব্দে প্রযোজ্য? নত্যবিধান তৎসম শব্দে প্রযোজ্য। কোনটি শুদ্ধ বানান? রুক্মিণী। ধ্বনি পরিবর্তন কত প্রকার? ধ্বনি পরিবর্তন 3 প্রকার। ভাষার পরিবর্তন কিসের সাথে সম্পর্কযুক্ত? ভাষার পরিবর্তন ধ্বনি পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত। পরের ইকার ও রস্যকার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে? অপিনিহিত। বেঞ্চ থেকে বেঞ্চি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? অন্তঃস্বরাগম। বিলাতি থেকে বিলিতি কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
স্বর সংগতি। মুজা থেকে মজু কোন ধরনের ধ্বনি পরিবর্তন? স্বর সংগতি। কবাট থেকে কপাট কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ব্যঞ্জন বিকৃতি। গ্রাম থেকে গ্রাম এখানে কোনটি ঘটেছে? গ্রাম থেকে গ্রাম মধ্য স্বরাগম। দাইমা থেকে দাইমা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ব্যঞ্জন বিকৃতি। মিটা থেকে মিটে কোন ধরনের ধ্বনি পরিবর্তন? স্বর সংগতি। নিচের কোনটি মধ্য স্বরলূপের উদাহরণ? নিচের কোনটি মধ্য স্বরলূপের উদাহরণ? গামছা। কোনটি আদি স্বরাগম? স্ত্রী থেকে স্ত্রী। শরীর থেকে শরীর কোন ধরনের ধ্বনি পরিবর্তন? বিষমী ভবন। দপ যুগ দপ সমান দপাদপ কোন ধরনের ধ্বনি পরিবর্তন? অসমীকরণ। আশু থেকে আউশ এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরণ? অপিনিহিতি। নিচের কোন ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? পিশাচ থেকে পিচাস। ফাল্গুন থেকে ফাগুন ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে? অন্তর্বর্তী। লাল থেকে নাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন? বিষমী ভবন। দিশ থেকে দিশা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? অন্তঃস্বরাগম। বড় দাদা থেকে বড়দা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ব্যঞ্জন চুক্তি। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন ফর্ম অফ ডাক? ডাক শব্দের ম্যাসকুলিন জেন্ডার কোনটি? ড্রেক। আইডেন্টিফাই দ্য ফেমিনিন জেন্ডার। স্পিনস্টার। Which gender is the word parent? কমন জেন্ডার। প্যারেন্ট শব্দটি হচ্ছে কমন জেন্ডার। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ মনক? মনক শব্দের ফেমিনিন জেন্ডার কোনটি? নান। Which one of the following is a neuter gender? Table. Which one of the following words is masculine?
led. Duchess is the feminine of duke. What is the opposite gender of poet? Poet শব্দের বিপরীত লিঙ্গ কোনটি? Poetess. Masculine form of show is bore. The feminine of ram is you. Which of the noun is used in the feminine form? Moon. মুনের ক্ষেত্রে she হয়। সবসময় মুনকে ফেমিনিন জেন্ডার হিসেবে ধরা হয়। আর সানের ক্ষেত্রে হি। Which one is a masculine gender? Judge. Feminine gender of wizard is witch. Which one of the following is a common gender? Teacher. Which one of the following is a both masculine and feminine gender? Spouse. Select the feminine gender. Nam. Which one is the opposite gender of deer? Dewy. The feminine form of the word author is author শব্দের feminine form কোনটি? Authoress. The feminine gender other word of signor. Signora. A female demonstrator is an administratrix. Which word is plural? Criteria. Choose the correct singular form. Phenomenon. Which one is always used as a singular? Bread. Singular form of data is data শব্দের singular form কোনটি? Datum. Which one of the following words is not plural? নিচের কোনটি plural নয়? নিউজ শব্দটি plural নয়। Man feed lice. লাইস হচ্ছে ইঁদুরের বহুবচন। Which one is the singular of leaves? Leaf. এখানে ভুল। লাইস হচ্ছে লাউসের বহুবচন। লাউস হলো উকুন, মাথায় উকুন যে থাকে, তার বহুবচন হচ্ছে লাইস। The plural form of nucleus is নিউক্লিয়াস শব্দের plural form কোনটি?
nuclei. Which one of the following is singular? Calf. The appropriate plural form of the stratum is strata. The plural form of oasis is. oasis শব্দের বহুবচন কোনটি? ওয়েস. Identify the correct singular form. Alumnus. Which one is plural? এখানে plural হচ্ছে variax. We need to buy some new furniture. Identify the singular number. এখানে singular number হচ্ছে formula. The plural of analysis is. analysis শব্দটির বহুবচন হচ্ছে বা plural হচ্ছে analysis. অর্থাৎ শুধু I এর জায়গায় ই যুক্ত হইলেই বহুবচন. What is the plural of spectrum? spectrum শব্দের plural কোনটি? spectrum শব্দের plural হচ্ছে spectra. The plural form of synopsis. synopsis শব্দের বহুবচন synopsis. অর্থাৎ I এর জায়গায় s যুক্ত হয়েছে. ব্যতিক্রম কিছু শব্দ আছে, এগুলা একটু মনে রাখার চেষ্টা করবেন. Identify the word which remains the same in its plural form. নিচে কোন শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে একই থাকে? এয়ারক্রাফট. এয়ারক্রাফট সিঙ্গুলার এয়ারক্রাফট, প্লুরালও সেম. What will be the plural form of deer? deer. deer এর plural form হচ্ছে সেম, deer. Which one is in plural number? নিচে কোনটি বহুবচন? অক্সের বহুবচন হচ্ছে অক্সেন. অক্স হলো ষাঁড়. দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল ও লসাগু যথাক্রমে 12, 60 ও 2448. সংখ্যা দুটি কত? 204, 144. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় 8, 10, 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়. ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? 3600 জন. 197 এর সাথে কত যোগ করলে সংখ্যাটি 9, 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 28. দুটি সংখ্যার অনুপাত 5, 7 এবং তাদের গসাগু 8 হলে তাদের লসাগু হবে 280. দুটি ঘন্টা যথাক্রমে 8 মিনিট ও 6 মিনিট অন্তর বাজে. দুপুর 12টায় দুটি ঘন্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে? 12:24 কোন সেনাবাহিনীতে যদি আরো 11 জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে 20, 30, 40, 50, 60 সারিতে দাঁড় করানো যেত. ওই সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল? 589 জন.
একটি বাক্সে 260টি কলম আছে, এর সাথে কমপক্ষে আরো কতগুলো কলম যোগ করলে সেগুলো 3, 4 অথবা 6 জন ছাত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? 4টি। দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700। একটি সংখ্যা 275 হলে অপরটি কত? 308। দুটি সংখ্যার অনুপাত 3, 4 এবং তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটি কি কি? 45, 60। দুটি সংখ্যার অনুপাত 7, 8, তাদের গসাগু 9 হলে সংখ্যা দুটির লসাগু কত? 2405। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36, 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 141। পাঁচটি ঘন্টা যথাক্রমে 5, 3, 7, 8 ও 14 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে? 14 মিনিট। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 3, 5 ও 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 20। একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 2 মিটার এবং পেছনের চাকার পরিধি 3 মিটার। কমপক্ষে কত দূর অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা 10 বার বেশি ঘুরবে? 60 মিটার। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102, 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশ্যই থাকবে? 12। নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3, 4 অবশিষ্ট থাকবে? 58। দুটি সংখ্যার লসাগু 60 এবং গসাগু 10। একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যা কত? 20। এক সমস্ত 7/1 ও 3 সমস্ত 8/2 হলে এর লসাগু কত? 104। 4/3, 5/4, 6/5 এর গসাগু কত? 7/1। Article is used based on pronunciation. He prefers this European country for spending his vacation. A. I would like dash information, please. I would like some information. He lives dash comfortable life. He lives a comfortable life. There is dash milk in the bottle. There is a little. He is holding dash honorary post. N. This is dash unique opportunity. A. Unique. Like her brother, she is also dash heiress to the property.
N. Choose the correct sentence. The airport is a busy place. I decided to go dash with my friends as I needed some exercise. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে for a walk. I decided to go for a walk with my friend as I needed some exercise. নিচের কোন বাক্যটি শুদ্ধ? The dog is a faithful animal. The correct sentence of the following. The Podda is the longest river in Bangladesh. নিচের কোন বাক্যটি শুদ্ধ? Lake Chilka is in Odisha. Which sentence is correct? এখানে তিনোটা শব্দই কারেক্ট, অর্থাৎ all of them. You are an MBBS, he was an MA, he is an LLB. At least the beast in him got dash upper hand. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে the upper hand. At least the beast in him got the upper hand. A and N are indefinite article. নিচের কোনটি শুদ্ধ বাক্য? The lion is a ferocious animal. He went to dash hospital because he had dash heart attack. He went to no article. He went to hospital because he had a heart attack. Choose the right sentence. Gold is a precious metal. He is dash dramatist of the day. Put an article in the gap. শূন্যস্থানে আর্টিকেল বসবে the. He is the dramatist of the day.